হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা রান্না দেখাচ্ছি। এইটা হচ্ছে এই যে গাটি কচু, কচুমুখিও অনেকে বলে। এই গাটি কচু দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে। তো চলো রান্নাটা ঝটপট শুরু করি, দেখে নাও। আচ্ছা, তেলটা গরম হয়েছে, আমি একটু জিরা ফোড়ন দিয়েছি। আচ্ছা, এবার আমি গাটি কচুগুলো নুন দিয়ে হালকা, একদম বেশি গালিয়ে ফেলিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। মানে একটা দুটো বয়েল আসলেই নামিয়ে দিতে হবে, যাতে একদম ছাতুর মতো গলে না যায়। আচ্ছা, এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এই কচুর সাথেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি আলাদা করে তোমরা চাইলে ভেজে তুলে দিতেই পারো, কিন্তু আমি আর এত কেন সকাল থেকে আজকে কতগুলো রেসিপি করেছি বলে আমার কাছে আর টাইম নেই, এত বেলা হয়ে গেছে, তো সেই জন্যই আমি শর্টকাটে করে দিচ্ছি। আচ্ছা, একটু নুন দিয়ে দেবো কাটি কচুটার মধ্যে, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, তো জলের সাথে নুনটা বেরিয়ে যাচ্ছে, তো হালকা একটু নুন দিলাম। নুনটা কিন্তু সবসময় বুঝে দেবে, যেরকম দেখাচ্ছি ওই রকম এক্স্যাক্ট করো না। তোমরা যেরকমভাবে নুন দিয়ে সেদ্ধ করবে, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা করো, ঠিক আছে? তো একটু লাল হয়ে ভাজা হবে। আচ্ছা, এর মধ্যে পেস্ট আমি দিচ্ছি আদা, রসুন, লঙ্কা, আর একটা ছোট্ট টমেটো পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি একটা খুবই ছোট্ট সাইজের পেঁয়াজ। আমি একসাথে এগুলো সব পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো আর হলুদ, একটু হালকা জিরে গুঁড়ো, হলুদ। এই পেস্টটা তার মানে আমার পুরো রেডি। তো রান্নাতে এটা একেবারে ঢেলে দিলে কোনো প্রবলেম হবে না। সব একসাথে মিক্সড করে দেবে। নামাবার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই রান্নাটা গরম মশলা দিয়ে হবে। আর অনেকে আছে আলু ভালোবাসে, অনেকে আলু দেয়, তো আমি আজকে আলু দিইনি। একটা সময় আমি আলু দিয়ে করি যদিওবা, কিন্তু আমি আর আলু আজকে দিইনি। আজকে আমি শুধু গাটি কচুটা দিয়েই করছি। তোমরা চাইলে একটা আলু টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিতেই পারো। তো দেখছো কি সুন্দর লাল ভাজা হচ্ছে, আর ঘাটছেও না। তো একটু ডাটো অবস্থায় তোমরা কচুটা সেদ্ধ করে নেবে। একটা দুটো বয়েল আনলে কী হয়, মানে খুব কড়া ভাবটা থাকে না। তো তোমরাও তাই করো। একটু ভালো হয়ে লাল হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো যদি এখন দিয়ে দিই ফট করে জল ছেড়ে দেবে, সেই জন্য চিংড়ি মাছটা একটু ভাজা হলেই দেবে। তো গাটি কচুটা লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছগুলো ধুয়ে নুন মাখানো আছে, এবার আমি দিয়ে দেবো। চিংড়ি মাছের সবসময় ওপরটা এরকম ছুরি দিয়ে কেটে কিন্তু একটা কালো মতো শিরার মতো থাকে, এটা কিন্তু অবশ্যই বের করবে, এটাতে কিন্তু রোগের সৃষ্টি। চিংড়ি মাছটা একসাথেই দিয়ে দিলাম। কেন, চিংড়ি মাছ যদি আলাদা ভাজো তাহলে একদম শুকিয়ে এইটুকু শক্ত হয়ে যাবে, খেয়ে টেস্ট পাবে না। তাই জন্য এইটার সাথে একটু নাড়াচাড়া করে দিলেই হবে, তাহলে মুখে করলে খেতে ভালো লাগবে। আচ্ছা, এবার আমি মশলাগুলো দেবো সব।
ভালো করে কষাবো। মশলা বাটিটা একটু সবসময় একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, তেলের মধ্যে অনেক মশলা থাকে, ফেলে দেওয়ার কিন্তু কোনো সিল নেই। তো এবার একটু ভালো করে কষাবো। আচ্ছা, এটার মধ্যে একটু স্লাইড চিনি দিয়ে দাও, যাতে একটু রঙটা ছাড়ে, তেলটাও ছাড়ে। স্লাইড চিনি দিয়ে দেবে। আচ্ছা, নুনটা আমি এখন দেবো না, নুনটা যতক্ষণ না দেখবো দেবো না। কেন, কচু ভাজার সময়ও নুন দিয়েছি, সেদ্ধর সময় নুন দিয়েছি, চিংড়ি মাছেও নুন মাখানো আছে। তো নুনটা অলওয়েজ কিন্তু দেখে তারপর নুনটা টেস্ট বুঝিয়ে দেবে। একটু ঢেকে ঢেকে এটাকে কষাবো। তো বন্ধুরা দেখো, জল ছেড়েছে, শুকাচ্ছে আস্তে আস্তে। এবার গরম মশলা দিয়ে দেবো। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, গুঁড়োটা। তোমরা চাইলে একটু দারচিনি, এলাচ, লবঙ্গ যা হোক একটু বেটেও দিতে পারো। আমিও সাধারণত বেটে দিই, কিন্তু আজকে আর বাটি নেই, আজকে একদম গুঁড়োই দিয়ে দিলাম। তো এরকমভাবে করবে। আমার ভাজার সাথে কষানোর সাথেই একদম পুরো কচুও গলে গেছে, চিংড়ি মাছটাও সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে করো কাটি কচু দিয়ে, দেখো কি সুন্দর তেল ছেড়েছে, খেতে অপূর্ব লাগবে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের দেখার জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।